Hello viewers, Assalamu alaikum. This is Minar, a student of Jagannath University, Department of English Language and Literature. So, আজকে আমি আরেকটা more special একটা ভিডিও নিয়ে এসেছি about phrases যেগুলো খুবই important for everybody. So আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা আমি এখানে লিখেই দিয়েছি। আমাদের যে প্রতিনিয়ত কথা বলার সময় যে ফ্রেজগুলো দরকার আমি সেই ফ্রেজগুলো নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি আজকে। সো প্রথমে যে ফ্রেজটা লিখেছি আর হ্যাঁ এগুলো দেখে কিনলে হবে না, এগুলো প্র্যাকটিস কীভাবে করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও শিখতে হবে। সো ফর দ্যাট ইউ পিপল ওয়াচ দিস ভিডিও টিল দ্য এন্ড. This will be the great advantages for you. Okay, যে প্রথমে আমি যে ফ্রেজটা লিখেছি সেটা হচ্ছে কি fall into line মানে হচ্ছে কি একমত হওয়া। আমরা এর অর্থ আর আমরা যে ওয়ার্ডগুলো ইউজ করি এর পরিবর্তে সেগুলো হচ্ছে কি অ্যাগ্রি অথবা কনকর। আমরা এগুলো কি ইউজ করি, এই ওয়ার্ডগুলো ইউজ করি। সেগুলো কিন্তু অনেক পুরাতন, মানে এগুলো মানুষ প্রতিনিয়ত ইউজ করে। সো আপনি যদি আরও একটু অ্যাডভান্সভাবে বলতে চান তাহলে আপনি বলবেন কি fall into line, একমত, আমি একমত। যেমন কি বলি আমি তোমার সাথে একমত, তাহলে কি বলবো I am fall into line you, I am fall into line অথবা with you, আমি তোমার সাথে একমত। আমি আমার বাবার সাথে একমত, I am fall into line, I am fall into line with my father, আমি আমার বাবার সাথে একমত। আমি এই বিষয়ের সাথে একমত, so I am fall into line with this matter, আমি এই বিষয়ের সাথে একমত। এই যে একমত হওয়া বোঝাতে আপনি এই যে ইংলিশ ওয়ার্ডগুলো আছে যেমন এগ্রি আছে, এগ্রির জায়গায় ইউ উইল বি ইউজ, এই ফ্রেজটা ইউজ করবেন। যেমন ফল ইনটু লাইন, স্মার্ট দেখাবে এটা বলার সময়, ঠিক আছে? ওকে, ইউ পিপল রিমেম্বার দ্যাট। যে সেকেন্ড যে ফ্রেজটা আছে সেটা হচ্ছে কি ফ্রম টপ টু বটম, মানে আগাগোড়া, মানে সব। হ্যাঁ, ওরা বলতে সব বোঝায়, মানে আগাগোড়া। যেমন কি আমি এই বিষয়ে মানে আগাগোড়া জানি, মানে সব জানি, আমি এই বিষয়ে সব কিছু জানি। সো আই নো অ্যাবাউট দিস ইনসিডেন্টস ফ্রম টপ টু বাটম, ফ্রম টপ টু বাটম মানে আমি এই বিষয়ে আগাগোড়া জানি, ওরা জানি। আমি এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে সব কিছু জানি। So I know about this accident. I know about আমি এই সম্পর্কে জানি। I know about the accident from top to bottom. আমি এই ঘটনার সম্পর্কে মানে আগাগোড়া জানি, ঠিক আছে? If someone ask you, আপনাকে যদি কেউ ask করে আপনি এই ঘটনার সম্পর্কে কি জানেন? So if someone ask you if someone asks you what do you know about this incident, so you have to the reaction or you have to answer to the people that yes I know about this incident from top to bottom, then he will ask you A to Z about that phenomena. Okay, এখানে যেটা আছে সেটা বলবেন। তারপর হচ্ছে কি রিমেম্বার, এটা আগাগোড়া বোঝাতে এই ফ্রম টপ টু বটমটা ইউজ করবেন। থার্ড যেটা আছে সেটা হচ্ছে গালা ডে মানে কি উৎসবের দিন। আপনি প্র্যাকটিস করতে পারেন, যেমন আজকে আমাদের মানে উৎসবের দিন। সো টুডে আওয়ার গালা ডে মানে আজকে আমাদের উৎসবের দিন। কালকে আমাদের উৎসবের দিন হবে tomorrow will be our gala day, অথবা কালকে আমাদের উৎসবের দিন হবে। আমি যদি বলি এক সপ্তাহ পর আমাদের দিন হবে, আমাদের মানে উৎসবের দিন হবে, সো আফটার 1 week our gala day will be started বলতে পারেন, will be started মানে আমাদের মানে উৎসবের দিন শুরু হবে। উৎসবের দিন আমরা অনেক এনজয় করি। সো we do fun a lot কখন? in gala day আমরা ওই গালা মানে উৎসবের দিন আমরা অনেক ফান করি, অনেক মজা করি। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে get wine মানে হচ্ছে প্রকাশ করা। যেমন কি আমি যদি বলি আমি সব প্রকাশ করি, সো I get wine everything, রেজাল্ট প্রকাশ পেয়েছে, তো রেজাল্ট has been got wine, এটা get এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি got, কিন্তু ওখানে has been আছে ওই জন্য এটা পরিবর্তন হয়েছে, মানে কি হবে got হবে। সো রেজাল্ট has been got wine today, আজকে রেজাল্ট প্রকাশ পেয়েছে। এই যে প্রকাশ পাওয়া মানে নিউজ প্রকাশ পেয়েছে, নিউজ হ্যাজ বিন got wine। হ্যাঁ, তা আমি যদি বলি সে প্রকাশ করে তাহলে এখানে চেঞ্জ হবে না, she gets wine everything, অথবা she gets wine the newspaper, সেই নিউজপেপারটা কী করে প্রকাশ করে। এই যে প্রকাশ করা বোঝাতে এই get wine টি ইউজ করবেন।
এটা কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, মানে পাবলিশ, ডিসক্লোজ অ্যান্ড আর্থ, মানে অনেকগুলো আছে এগুলো প্রকাশ করা, সেগুলো ইউজ না করে মাসলি গ্যাট ওয়াইন, সে গ্যাট ওয়াইন ইউজ করেন। দেন লাস্ট যেটা আছে সেটা আছে গিভ আপ, ত্যাগ করা, গিভ ফর সেক আছে ত্যাগ করা, ঠিক আছে। গিভ আপ মানে হচ্ছে কি ত্যাগ করা, মানে ত্যাগ করা, আমি তোমাকে ত্যাগ করতে পারবো না, সো আই উইল নট এবল টু give up you, I won't able to give up you, আমি তোমাকে ত্যাগ করতে পারবো না, ত্যাগ করা মানে আমি কখনো মানে ছেড়ে দেবো না, মানে ছেড়ে দেবো না, গিভ আপ, I never give up, আমি কখনো ছেড়ে দেবো না, আমি কখনো আশা হারাবো না, ঠিক আছে। আমি চেষ্টা ত্যাগ করবো না, সো I won't give up my trying, আমি আমার চেষ্টা কখনো ত্যাগ করবো না, আমি তোমাকে ত্যাগ করবো না, I won't give up you, আমি তোমাকে ত্যাগ করবো না। এই যে ত্যাগ করা বোঝাতে যখনই ইংলিশ বলবেন যেখানে ত্যাগ করা আসবে সেখানে আপনি এই গিভ আপটা ইউজ করবেন, মানে ত্যাগ করা, গিভ আপ মানে ত্যাগ করা, ঠিক আছে। তো এগুলো যদি আপনি যদি লিখে রাখেন তাহলে খুবই উপকৃত হবে। আর যদি ভালো লাগে তাহলে আপনি ভিডিওটা পোস্ট করে এগুলো মুখস্থ করে নেন, এটা খুবই আরও অনেক ভালো হবে। সো এই যে অনেকগুলো সেন্টেন্স আমি প্র্যাকটিস করে দিয়েছি আপনাদেরকে কীভাবে এটা সেন্টেন্স মেক করতে হয় এবং প্রনাউন্সিয়েশনটা কীভাবে করতে হয়, সো আই উইল মেক ইট ক্লিয়ার। সো এই যে দেখেন, এভাবে যদি পড়তে থাকেন, এভাবে যদি শিখতে থাকেন, ওয়ান ডে ইউ উইল বি গুড স্পিকার। আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই সবাই কিন্তু এই ভিডিও দেখার পর অনেকে স্পোকেন মানে বলতে পারবেন এই সেন্টেন্সগুলো, অনেকগুলো সেন্টেন্স মেক করে। সো আপনি বিভিন্ন ধরনের সেন্টেন্স নিয়ে চিন্তা করেন, দেন যে আমি যে এগুলো শিখিয়ে দিই সেগুলো নিয়ে হবে না, আপনি আরও চিন্তা করেন। সো দ্যাটস উইল গ্রেট। ওকে, যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আপনি সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অন করে দেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ লাভলি ভিউয়ার্স।